जय राधे राधे। जय राधे, जय निताई, जय निताई, जय गुरु, जय राधे। जन्मे जन्मे है अभिलाष गोसाई जबे ब्रजे करलेन बास राधा कृष्ण नृत्य लीला करलेन प्रकाश गोसाई जबे
করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মিলিবে। মনের আনন্দেতে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাজস্থানী রত্নদেবী রত্ন সিংহাসন, রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু গিরি গোবর্ধন। মনের আনন্দেতে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন। দয়াল ঠাকুর মর বৈষ্ণব গোসাই, কৃষ্ণ বিনে প্রেম দিতে আর কেহ নাই। বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু, এহ কালের প্রেমদাতা পরকালের বন্ধু। তোমা বিনে অন্য গতি ভবার নেমে নাই, শ্রী চরণ বলে দয়া কর হে গোসাই। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নবদ্বীপ চন্দ্র গৌর রায়, জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়। জয় জয় সীতানাথ অদ্বৈত গোস্বামী, জয় জয় গৌরাঙ্গের ভক্ত কোঠাই। মহাপ্রভু সাঙ্গ প্রঙ্গ পরিষদ যত, সবারই চরণে করি প্রণাম শতত। প্রণমীয় ভক্তি বলে নর নারায়ণে, নমে আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি, নমে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দিজয় করি উচ্চারণ, নমে হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরে হরে বল। কাকিমা ওই ছবিগুলো আপনার ওই রবিবারের ঠাকুরের ছবি না? হ্যাঁ, আচ্ছা, কালকে এতক্ষণ ঠাকুরের 3-4 ঘন্টা লাগবে স্নান করানো। কাকিমা কি এরকম কি বাড়ি দিয়ে যাবেন জিনিসগুলো? না না লাগবে তাহলে কি হ্যাঁ, কাকিমা করতে দিব। কাকিমা থেকে থাকবো না তো, যে লেগেছে কখন আপনারা তোলা নেই, আর কিনে নিয়ে আসলেই হবে, কিনে দেবেন। পরীক্ষিত সমুদ্রে কাহে শুধু মনে, শুদ্ধ চিত্ত হও কৃষ্ণ জন্ম কথা শুনি। নিতাই গৌর হরি বল। তাই বলছে শুদ্ধ চিত্ত হও কৃষ্ণ জন্ম কথা শুনি। ধ্যানে বসুদেব আরে দেবকী সুন্দরী, দেখিলেন চতুর্ভুজ নারায়ণ হরি। নারায়ণে নম নারায়ণে নম। দেখিলেন চতুর্ভুজ নারায়ণ হরি। নীলকান্ত চন্দ্রকান্ত একাত্র। নিতাই গৌর হরি বল।
আপন অন্তরে আনন্দে আনন্দে নিস্তব্ধ হয়ে স্থির কলে করে ইচ্ছা করে চক্ষু মেলিয়ে হেলিবে তাহারে প্রেম বসে আঁকি আর খুলিতে না পারে কতক্ষণে হরি তবে হইয়ায় সদয় কহিল কহিল বাহিরে দেখে আমার নিশ্চয় কহিল বাহিরে দেখো আমার নিশ্চয় এত বল দয়াময় গোলকের হরি বাহিরে বলেন তিনি ভক্তে দয়া করিনি তাই হরি বল রাধে রাধে বাহ্য জ্ঞান দিয়া কন শোনো নর নারী আদি অন্ত মধ্য আমি গোলক বিহারী বসুদেব দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিলেন তখন নারায়ণ রূপে জন্ম নিয়েছিলেন নারায়ণ রূপে তাই বলছে আমি যেন স্বপ্নে দেখছি যে আমার নারায়ণ আমার সঙ্গে দেখা দিচ্ছে কিন্তু সেই নারায়ণ তুমি আমার পুত্র রূপে হলে হ্যাঁ তা এইবারে সেই নারায়ণকে দেখে বাস্তবে দেখে যেন একদম চোখ মধ্যে আছে দেবকী তখন বলছে যে তুমি চোখ খুলো নারায়ণ বলছে তুমি চোখ খুলো দেখো আমি তোমার কোলে রয়েছি আমি শ্রী ভগবান নারায়ণ হ্যাঁ তাই বলছে কহিল বাহিরে দেখো আমাদের নিশ্চয় এত বলি দয়াময় গোলকের হরি সে নারায়ণকে গোলকের হরি এত বলি দয়াময় গোলকের হরি বাহিরে হলেন তিনি ভক্তে দয়া করি ভক্তে দয়া করে তিনি বাহিরে হলেন বাহ্য জ্ঞান দিয়া কন শোনো নর নারী আদি অন্ত মধ্যে আমি গোলক বিহারী আমি সেই গোলক বিহারী আদি অন্ত মধ্যে আমি গোলক বিহারী অন্তরে যে দেখে মরে যেই সেই প্রিয়জন হরিবল হরিবল বাহ্যকে দেখিলে পায় মম সম্মিলন নিতাই গৌর হরিবল হরিবল রাধে 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 জয় রাধে রাধে তাই বলছি যে অন্তরে যে দেখে মরে সেই প্রিয়জন সে আমার প্রিয়জন অর্থাৎ অন্তরে কখন দেখে ভগবানকে সবসময় তার নামে থাকতে হবে তার গুণ গান কীর্তন করতে হবে এবং তাকে অন্তরে মনের মধ্যে ধ্যানে রাখতে হবে এই হৃদয়ের মধ্যে ভগবানকে রাখতে হবে রাধা কৃষ্ণকে রাখতে হবে হে গোবিন্দ তুমি আমার হৃদয় ছিলে যেন তুমি আমার হৃদয়ে থেকো আমি যেন তোমার নাম সবসময় স্মরণে থাকতে পারি আমি যেন তোমার নাম সবসময় স্মরণ করি তাই বলছে যে অন্তরে যে দেখে করে সেই প্রিয়জন বাহ্যিতে দেখিলে পায় মম সম্মিলন অর্থাৎ বাইরে যে দেখে সে পায় মম সম্মিলন অর্থাৎ আমার মিলন পায় তখন ভগবানকে যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভগবানের সঙ্গে ভক্তের মিলন হয় বাহ্যতে দেখিলে পায় মম সম্মিলন অতএব বাহ্য দেখো মেলিয়া নয়ন সংসারের দুঃখ যত ঘুচিবে এখন নিতাই গৌর হরিবল হরিবল রাধে রাধে জয় রাধে রাধে তাই বলছি অতএব বাহ্য দেখো মেলিয়া নয়ন সংসারের দুঃখ যত ঘুচিবে এখন অর্থাৎ এই জন্যই বললাম যে শোনো আজকে ভগবানের জন্ম তো শ্রীকৃষ্ণের আজকে ভগবান সে নিজের মুখে কি বলেছে তার বাক্য একটু শোনো দেখবা ভালো লাগবে তাই বলছে সংসারের দুঃখ যত ঘুচিবে এখন আর সংসারে কোনো দুঃখ থাকবে না এখন ঘুচে যাবে সংসারের দুঃখ যেহেতু আমার সঙ্গে যখন তোমাদের দর্শন হয়েছে আর দুঃখ থাকবে না দুঃখ ঘুচে যাবে সংসারের দুঃখ যত ঘুচিবে এখন এত বড় উভয়ের দিলে চৈতন্য জাগায় হৃদয় লুপ্ত নারায়ণ তাড়াতাড়ি খুঁজিবারে করিল প্রয়ণ টুটিল শিকল আর বক্ষের পাষাণ শিকল দিয়ে তো বসুদেবকে বেঁধে রেখেছিল দেবকীকে তাই বলছে যে টুটিল শিকল আর বক্ষের পাষাণ পাষাণ চাপা দিয়ে যে বেঁধে রেখেছিল সব খুলে গেল যেহেতু নারায়ণ হরি ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন আর কোনো বাধা রইল না তাই বলে যে এখন থেকে তোমাদের সংসারে আর কোনো দুঃখ থাকবে না সংসারে দুঃখ ঘুচে গেল তাই বলছি টুটিল শিকল আর বক্ষের পাষাণ হরিতে যে প্রাণমন ধায় একবার শিকল কি সাধ্য রাখতে না পারে সংসার নিতাই গৌর হরিবল তাই বলছে হরিতে যদি একবার প্রাণ মন ধায় অর্থাৎ মন ভাবে প্রাণ ভাবে সবসময় কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান তা তার কি কখনো শিকলে বেঁধে রাখতে পারে তাই বলছে হরিতে যে প্রাণ মন ধায় একবার শিকল কি
কি সাধ্য রাখে? না পারে সংসার শিকলে তাকে বেঁধে রাখতে পারে না, সংসারও বেঁধে রাখতে পারে না। পলাইলে শিশু দূরে জননী যেমন অতিশয় স্নেহ ভরে করে গমন, তেমনি দেবকী উঠি আলু থালু কেশ, অঙ্গের বসন খসে বিচলিত বেশ। বলে কোথা যাও হরি দিন দয়াময়, প্রাণ প্রাণ ভরে দেখি তোমার পারি যে সময়। তোমাকে আমি প্রাণ ভরে দেখি, হে দয়াময় তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে প্রাণ ভরে দেখি। হ্যাঁ, হারানিধি হস্ত হতে হইল পতন, ধায় যথা ধরি করে অধিকারী মন। বসুদেব সেই রূপে পাইয়া চেতন, উঠি বলে কোথা যাও প্রভু নারায়ণ। ওরা যে ঘুমে নিদ্রিত ছিল, ওরা জেগে গেছে, জেগে দিয়ে বলছে প্রভু নারায়ণ তুমি কোথায় যাচ্ছ? উভয়ে দেখিল বাহ্য রূপ অতুলন, চতুর্বাহু শ্যামমূর্তি গরুড় বাহন। নিতাই গৌর হরি বল হরি বল, রাধে রাধে, জয় রাধে রাধে, শ্রী রাধে রাধে, জয় রাধে। তাই বলছে যে চতুর্বাহু সেই নারায়ণ, চতুর্বাহু রূপে নারায়ণ এসে দর্শন দিলেন। যেখানে গীতা ভাগবত পাঠ হয় সেখানে সেই ভগবান আবির্ভূত হন, চিন্ময় থাকেন তিনি, ভগবান চিন্ময় হয়ে যান। তাই বলছে সেই দেখছে চতুর্ভুজ বাহু শ্যামমূর্তি গরুর বাহন, নারায়ণের গরু, গরুর বাহন নিয়ে এসছেন। ব্রহ্মা শিব নারদ আদি ধ্যানেতে মগন, আপনি আসিয়ে লক্ষ্মী সেবিছে চরণ। ব্রহ্মা শিব নারদ আদি ধ্যানেতে মগন হয়ে আছে নারায়ণের, আপনি আসিয়ে লক্ষ্মী সেবিছে চরণ। এই যে লক্ষ্মী, লক্ষ্মী কার সেবা করে? নারায়ণের চরণ সেবা করে, তাই তো? তাই বলছে আপনি সেবিছে, আপনি সেবিছে লক্ষ্মী নারায়ণের চরণ, আপনি আসিয়ে লক্ষ্মী সেবিছে চরণ। ব্রাহ্মণী রুদ্রাণী করে চামর ব্যঞ্জন, ব্রাহ্মণী রুদ্রাণী এসে চামর ব্যঞ্জন করছে নারায়ণকে দেখে। যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন, অর্থাৎ যোগীদের, যারা যোগী মুনি ঋষি সাধু, যারা গীতা অধ্যয়ন করেন, ভাগবত অধ্যয়ন করেন, তাই বলছে যোগীর হৃদয় রত্ন, অর্থাৎ যোগীর হৃদয় রত্ন হচ্ছে সেই শ্রী ভগবান নারায়ণ। তাই বলছে যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন। ধার্মিকের ধন কি? ভগবান। হৃদয় রত্ন কি? ভগবান শ্রীকৃষ্ণ। ধার্মিকের ধন কি? সেই রাধা কৃষ্ণ যুগল মূর্তি। হ্যাঁ, তাই বলছে যে যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন, শঙ্খচক্র গদাপদ্ম করে সুশোভন। শঙ্খচক্র গদাপদ্ম এসে চতুর্ভুজি এসে নারায়ণ এসে দাঁড়ালেন। নীলকান্ত চন্দ্রকান্ত মিলিত বরণ, কোটি শশী পদ্ম শোভে যুগল চরণ। হরিবল পিতবার শোভে যেন গধূলি কিরণ, বনমালা গলে গলে কৌস্তভূষণ। কটাক্ষে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন, মনোহার শিরোপরি মনোহার শিরোপরি কঠির শোভন। হেন রূপে উঠে হেরি দেব নারায়ণ, বসুদেব আরম্ভিল বিভূতি স্থাপন। তখন এই নারায়ণকে দেখে বসুদেব বিভূতি স্থাপন, অর্থাৎ কি সেবা পূজা স্থাপন শুরু করলো, ধ্যান শুরু করলো বসুদেব। হ্যাঁ, পরম পুরুষ তুমি পরম মহান, তোমার লোভিয়া হয় অতি ভাগ্যবান। নিতাই গৌর হরি বল। তাই বলছে বসুদেব বলছে তুমি পরম পুরুষ, তুমি পরম মহান, তোমার কোনো তুলনা হয় না। তুমি পরম পুরুষ, তুমি পরম মহান, তোমার কোনো তুলনা হয় না। তোমার লোভিয়া হয় অতি ভাগ্যবান। তোমাকে লোভিয়া, তোমাকে দেখে তুমি আমাদের পুত্র রূপে জন্ম নিলে অতি ভাগ্যবান হয়েছে আমরা আজকে। তাই বলছে তোমার লোভিয়া হয় অতি ভাগ্যবান। আনন্দ স্বরূপ তুমি হও সনাতন, নিজ চক্ষে আজি তোমার করিল দর্শন। তুমি আনন্দ স্বরূপ, হে কৃষ্ণ ভগবান, তুমি আনন্দ স্বরূপ। তাই বলছে যে তুমি আনন্দ স্বরূপ, তুমি হও সনাতন, নিজ চক্ষে আজি তোমার করিল দর্শন। আজ আমি নিজ চক্ষে তোমাকে দর্শন করতে পারলাম। ভালো লাগছে শুনে? জয় রাধে। তাই বলছে যে আনন্দ স্বরূপ তুমি হও সনাতন, নিজ চক্ষে আজি তোমার করিল দর্শন। সবার স্বরূপ তুমি, আত্মা সবাকার, তুমি সবার স্বরূপ, আত্মা সবাকার।
সবার স্বরূপ তুমি আত্মা সমাকার, পরমার্থ বস্তু তুমি সকলের সার, তুমি পরমার্থ বস্তু সকলের সার। কে? ভগবান। সমস্ত জীবের সার বস্তু হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ। পরমার্থ বস্তু তুমি সকলের সার, অখিল ঈশ্বর তুমি ত্রিভুবন স্বামী, সর্বত্র বিরাজমান তুমি অন্তরে জানি। নিতাই গৌর হরি বল। তুমি সর্বত্র বিরাজমান হও, তুমি অন্তরে জানি। ভক্তের হিতের তরে কৃষ্ণ বর্ণ ধরি, ধরাধামে অবতীর্ণ হলে কৃপা করি। ভক্তের, তাই বলছে ভক্তের হিতের তরে। ভগবান কখন জানান? ভক্তের জন্য ভগবান আসেন পৃথিবীতে, বারে বারে অবতীর্ণ হন। তাই বলছে ভক্তের হিতের তরে কৃষ্ণ বর্ণ ধরি, ধরাধামে অবতীর্ণ হলে কৃপা করি। তুমি আদি তুমি অন্ত, তুমি মধ্যশীল, তব কৃপা বিনা তোমার নাহি জানে ধীর। আমি অতি হীনমতি, কোন কর্ম ফলে দেখিলাম হরি তব চরণ কমলে। পুত্র সম দুঃখ শান্তি করিলে আমার, পুত্র রূপে হয় প্রভু ধরিয়া আকার। তাই বলছি তুমি এবার পুত্র নারায়ণ রূপ ত্যাগ করে তুমি পুত্র রূপে হও। যেমন সন্তান হয় সেরকম হও, পুত্র রূপে হও। তুমি পুত্র রূপে হয় প্রভু ধরিয়া আকার। তোমার আগে একে একে 6টি তনয় কংস হস্তে বলিদান করেছি নিশ্চয়। আগে যে 6টি তনয় হয়েছিল সব তো কংস নিয়ে নিয়েছে, এক এক আশার করে তাকে বিনাশ করেছে। তাই বলছি তোমার দর্শন পাবার জন্য 6টি তনয়, অষ্টম গর্ভে তো কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। তাই বলছি তোমাকে পাবার জন্য 6টি তনয় আমি কংস হস্তে দিয়েছি। তাদের পরাণ চোখের সামনে, আমাদের চোখের সামনে কংস বিনাশ করেছে। তাই সেই সত্তাদের, তাই বলছে তোমার আগে একে একে 6টি তনয় কংস হস্তে বলিদান করেছি নিশ্চয়। পুত্র ভাবে আরাধিয়া পাই তোমার ধন, হও না পুত্ররূপী এই আকিঞ্চন। তুমি পুত্ররূপী হও এই আকিঞ্চন করি। অতীব দুর্দান্ত স্থান এই কারাগার, রেখেছে প্রহরী কত কংস দুরাচার। এই কারাগার অতীব দুর্দান্ত স্থান, এই কারাগার রেখেছে প্রহরী কত কংস দুরাচার। সেই কংস দুরাচার কত প্রহরী রেখেছে। দেখিলে তোমার সেই কংস দুষ্ট মতি, করিবে অত্যাচার কত তোমার প্রতি। কেমনে দেখিব মোরা তোমার বদন, উপায় কেমনে দেখিব মোরা তোমার বদন, উপায় করো যে তুমি জীবন রতন। তাই বলছে যে 6টি তনয় তো শেষ করে দিয়েছে, তোমাকে যদি আবার কংস দেখে তখন তোমার প্রতি অত্যাচার করবে। তাই আমরা মা বাবা হয়ে তোমার প্রতি অত্যাচার কি করে দর্শন করবো? মা বাবা হয়ে তো সন্তানের দুঃখ সহ্য করতে পারে না, কেউ কোনোদিন কেউ করে না। মা বাবা সবসময় চায় সন্তান ভালো থাক। গোবিন্দের কাছে, ভগবানের কাছে সবসময় বলে হে ঠাকুর আমার সন্তানদের তুমি ভালো রাখো, পৃথিবীতে সবাইকে ভালো রাখো, এইটাই চাই ভগবানের কাছে। তাই বলছে যে উপায় করো যে তুমি জীবন রতন, তুমি উপায় করো। কেমন দেখিব মোরা তোমার বদন, তোমার বদন তাহলে কংস অত্যাচার আর দেখতে পাবো না। উপায় করো যে তুমি জীবন রতন। এত বলি ম্লান মুখে হয়ে কাতর, করো জেগে বসুদেব রহিল গোচর। দেবকী কহিল শোনো হরি দয়াময়, দয়ায় কি এই রীতি কহত নিশ্চয়। আগে তো অবলা আমি নাহি বুদ্ধি জ্ঞান, সর্বত্যাগী হয়ে তোমা সবই আছি প্রাণ। আমি একে তো অবলা আমি নাহি বুদ্ধি জ্ঞান, সর্বত্যাগী হয়ে তোমা সবই আছি প্রাণ। আমি সর্বত্যাগী হয়ে তোমার চরণে প্রাণ সঁপিয়াছি। রাধা গোবিন্দায় বলে প্রাণ সঁপিয়াছি। সর্বত্যাগী হয়ে তোমার সঁপিয়াছি প্রাণ। অনায়াসে বজ্রাঘাত সহিবারে পারে, মা হলে পুত্র সহিবারে পারে। তাই বলছে অনায়াসে বজ্রাঘাত সহ্য করা যায়, কিন্তু মা হলে পুত্র সব সহ্য করা যায় না। আমি কি করে কংস এসে যে তোমার প্রতি অত্যাচার করবে তা আমি দর্শন করতে পারবো না ভগবান। তাই বলছে অনায়াসে বজ্রাঘাত সহিবারে পারে, মা হলে পুত্র সব সহিবারে নারে। তোমার আগে একে একে 6টি নন্দন পাশানে
মন্দিরে বুক দিনু বিসর্জন পাষাণ তোমার জন্য একে একে 6টি নন্দন পাষাণে বাঁধিয়ে বুক দিনু বিসর্জন পাষাণে বুক বেঁধে রেখে বিসর্জন দিয়েছি একে একে 6টি দানায় গৃহদান তেজি হই কারাগারে বাসি আমাদের গৃহে আমরা থাকতে পারি না তোমাকে পাবার আশা আমরা গৃহ ঘর বাড়ি ছেড়ে আমরা কারাগার বাসী হয়েছি গৃহদান তেজি হই কারাগার বাসী ক্ষুধা তৃষ্ণা আজি তোমার রবি উপবাসী ক্ষুধা তৃষ্ণা তেজি মোরা রবি উপবাসী আমাদের কোনো ক্ষুধা নাই তৃষ্ণা নাই আমরা উপবাসী রবি আছি এই কারাগারে তাই তো তোমায় আমি রাখিয়াছি প্রাণ এখনই করিব তাহার শ্রী চরণে দান তোমাকে পাইতে তোমার দেখা পাইতে দেহে প্রাণ রেখেছি এখনই তাই শ্রী চরণে দান করব ভক্তাঘাতী নাম তবে হইবে প্রচার কলঙ্ক হইবে নামে জানিবে সংসার তুমি তাহলে ভক্তাঘাতী আমি যদি প্রাণ ত্যাগ করি তুমি সেই ভক্তাঘাতী তোমার নাম হবে তোমার নামে কলঙ্ক হবে তুমি এখনো ব্যবস্থা করো তুমি পুত্র রূপে হও এবং কংসজন এসে তোমাকে না মারতে পারে তাই বলছে অভক্ত নিরাহ তুমি সদা নির্বাকার নির্বোধ তুমি প্রভু জানি অনিবার হ্যাঁ নির্বোধ তুমি প্রভু জানি অনিবার তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবান সর্বভূতে সর্বকালে আছো বর্তমান নিতাই গৌর হরি বল তাই বলছেন তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবান জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয় তাই বলছে তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবান সর্বভূতে সর্বকালে আছো বর্তমান তুমি সব সময় আছো সর্বভূতে আছো সর্বকালে আছো বর্তমানে আছো সব সময় তুমি আছো হে ভগবান তাই বলছে সর্বভূতে সর্বকালে আছো বর্তমান তোমার মহিমা প্রভু কে বুঝিতে পারে প্রকৃতি প্রবর্তক হও এ সংসারে না জানি কি ভাগ্য ফলে তুমি নারায়ণ পুত্র রূপে মর গর্ভে করো আগমন কি ভাগ্য ফলে আমার কি ভাগ্য ফলে তুমি পুত্র রূপে মর গর্ভে আগমন করো ভক্তগণ ভয়ে হারি তুমি ভগবান কংস ভয়ে সদা ভীত আমাদের প্রাণ তুমি ভক্তগণ তুমি ভয় হারি তুমি ভগবান কংস ভয়ে সদা ভীত আমাদের প্রাণ কিন্তু কংস ভয়ে পারে সবসময় হ্যাঁ কংস ভয়ে সদা ভীত আমাদের প্রাণ বিচলিত আমাদের প্রাণ অহরহ এ বিপদে হরি তুমি করো অনুগ্রহ এত বলি কাঁদা সতী করিয়া চরণে কহিল তখন হরি মাতৃ সম্বোধনে না কাঁদো মাতা হয় সচেতন তখন কৃষ্ণ বলল যে না কাঁদো মাতা হয় সচেতন হও মা তুমি কান্না করো না কাঁদো মাতা হয় সচেতন কি ভাবনা তার যার পুত্র নারায়ণ নিতাই গৌর হরি বল হরি বল জয় রাধে 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 জয় রাধে রাধে তাই বলছে না কাঁদো মা তুমি কেঁদো না কি ভাবনা তার যার পুত্র নারায়ণ তার ভাবনা কিসের তাই ভগবানকে যদি শক্ত করে ধরে রাখা যায় ভগবানের নামে যদি থাকা যায় ভগবানের নাম গান কীর্তন করা যায় শ্রবণ করা যায় ভগবানের সেবা করা যায় তাহলে তার কোনো ভাবনা থাকে না তাকে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেন জয় রাধে তাই বলছে কি ভাবনা তার যার পুত্র নারায়ণ অনেক তো সংসারে হয় পুত্র প্রিয়জন হরি যার পুত্র তার কৃষ্ণ বন্ধন যার হরি পুত্র তার কিসের বন্ধন তোমাদের বন্ধন আর থাকবে না সামান্য তো নও তুমি জননী আমার 3 বারে মাতা পিতা উভয়ে আমার তুমি 3 বারে মাতা পিতা হও উভয়ে তুমি তো সামান্য নারী নয় আমার জননী আমি ভগবান আমার জননী 3 বারে মাতা পিতা উভয়ে আমার স্বয়ংভূ মনন্তয়ে সুদেব সুমতি সুতাপ নামে হন শ্রেষ্ঠ প্রজাপতি কৃষি নামে হর তুমি পিয়সী তাহার উভয়ে করিতে মম
লাগি যোগাচার বিষয় ঐশ্বর্য তেজি ব্রহ্মার আদেশে পুত্র লাগি পুজো বলে তপস্বীর বেশে সর্ববার দাতা আমি হইয়াই উদয় কহিলাম কি বাঁচাও বড় এ সময় সার রূপে হেরি মরে কহিলে তখন তব সম পাই যেন সন্তান রতন। যে তুমি কি রূপে চাও? তাই বলছে সার রূপ হেরি। তখন কহিলে যে সার রূপে হেরি মরে কহিলে তখন তব সম পাই যেন সন্তান রতন। তোমাকে যেন আমি সন্তান রূপে পাই ভগবান। তাই বলছে তব সম পাই যেন সন্তান রতন। না চাহিলে প্রেম মূর্তি স্নেহ মাত্র চাও সেই হেতু পুত্র রূপে তবে মরে পাও। সেই যে চেয়েছিলে আগের জন্মে সেই হেতু তুমি আমাকে পেয়েছো। মায়ার বন্ধনে তাহে না হয় মোচন কিন্তু মম সেবা করো হয়ে শুদ্ধ মন। এই হেতু তুষ্ট হয়ে বর পরিদান তিনবার তোমাদের হইব সন্তান। তোমাদের তিনবার আমি সন্তান হব। তখন ভগবান দান করেছিলেন, বর দান করেছিলেন। সেই কালে ঋষিপুত্র নাম ছিল বর। ভগবানের তো এক এক সময় এক এক রূপ, সেগুলো ঋষিপুত্র নাম ছিল। এক এক সময় এক এক রূপ, এক এক নাম। তাই বলছে সেই কালে ঋষিপুত্র নাম ছিল বর। আমায় সেবিতে দোহে হয়ে স্নেহ ভোর। আমাকে তখন তোমরা দুজনে স্নেহ ভরে সন্তান রূপে স্নেহ ভরে সেবা করতে। দ্বিতীয় কশ্যপ নাম বসুদেব লন। অদিতি তোমার নাম হয় প্রকাশন। আগে যে জন্ম ছিল তখন ভগবান যে এসেছিলেন, তাই বলছে তিনবার জন্ম নেবে ভগবান। তাই বর দিয়েছে তিনবার তোমাদের সন্তান হবো, তোমরা আমার মাতা পিতা হবে তিনবার। তাই বলছে অদিতি তোমার নাম হয় প্রকাশন। বামন হইয়াই আমি তখনও জন্মিয়া হরিলাম ত্রিভুবন বলিরে ছলিয়া। বামন রূপে হয়ে বলিরে ছলনা করেছিল। এইবার শেষ জন্ম হইল আমার তোমাদের মম দেখা শেষ এইবার। তাই বলছে যে এইবার শেষ জন্ম। তিনবার দেখা দিয়েছিল তো তিনবার হয়ে গেছে জন্ম, এইবার শেষ জন্ম। এইবার শেষ জন্ম হইল আমার তোমাদের মম দেখা শেষ এইবার। তোমাদের সঙ্গে এইবার শেষ, তোমাদের পুত্র রূপে আমি বললাম। মায়াতে মাতিয়া মুগ্ধ আর নাহি হও আমাতে করিয়ে স্নেহ শুদ্ধ চিত্ত রও। আমাতে স্নেহ করে শুদ্ধ চিত্তে রও, মায়ের সংসারে আর থেকো না। এই জন্ম এইবার করিতে মোচন দেখা দিন চতুর্ভুজ রূপে এই ফল। আমি তো চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে তোমাদের দেখা দিলাম, এইবার তোমাদের মোচন করার জন্য আমি তোমাদের দেখা দিলাম। তাই বলছে আমাতে করিয়েছিলাম শুদ্ধ চিত্তে রও, এই জন্য এইবার করিতে মোচন দেখা দিলু চতুর্ভুজ রূপে এই ফল। এই চতুর্ভুজ নারায়ণ রূপে তোমাদের দেখা দিলাম। চতুর্বর্গ ফলদাতা আমি নারায়ণ, ভক্ত লাগি পুত্র ভিত্ত হয় হই ইষ্টজন। ভূভার হইতে আমি হই অবতার, টুটিল যন্ত্রণা তব কহিলাম সার। নিতাই গৌর হরি বল। তোমাদের যত যন্ত্রণা দূরে চলে গেল, আর যন্ত্রণা থাকবে না। জয় রাধে রাধে। টুটিল যন্ত্রণা তব কহিলাম সার। তোমাদের যন্ত্রণা টুটিল মানে কি চলে গেল, আর থাকবে না, যন্ত্রণা থাকবে না। তাই বলছে টুটিল যন্ত্রণা তব কহিলাম সার। ব্রহ্মাণ্ডের পিতা আমি হইলে প্রস্তুত, তোমাদের পুত্র রূপে হই আবির্ভূত। মোর পিতা মাতা হলে তোমরা দুইজন, সফল জনম তব সার্থক জীবন। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। জয় রাধে শ্রী রাধে রাধে। তাই বলছে মোর পিতা মাতা হলে তোমাদের সার্থক জন্ম, তোমার সফল জন্ম তব সার্থক জীবন। যে আমি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, আমার পিতা মাতা হলে তোমরা তোমাদের সার্থক জীবন, সফল জন্ম। তাই বলছে সফল জন্ম তব সার্থক জীবন। এতব শুনিয়া কহে দেবকী সুন্দরী, ধন্য করিয়াছ তুমি গোলকের হরি। তুমি ধন্য করিয়াছ হে গোলকের হরি।
সম্বর সম্বর রূপ ধরনর দেশ শিশু ভাবে কোলে এসো যার দুঃখ ক্লেশ নিতাই গৌর হরি বল। তাই বলছে সম্বর সম্বর তোমার নারায়ণ রূপ সম্বরণ করো, শিশু বেশ ধরো, পুত্র রূপে আমার কোলে এসে আমার সকল দুঃখ দূর করো। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তাই বলছে শিশু ভাবে কোলে এসে যাক দুঃখ ক্লেশ আর এক কথা মম করো হে শ্রবণ, কেমনে পারিব তোমার করিতে রক্ষণ। তোমাকে কি করে রক্ষা করবো? আর একটা কথা শোনো নারায়ণ, এক্ষুনি আসিবে হরি কংস দুরাচার, নানা মতে করিবে তোমার অত্যাচার। এক্ষুনি সেই কংস দুরাচার আসবে, যখনই শুনতে পাবে যে অষ্টম গর্ভের সন্তান হয়েছে তখনই কংস দুরাচার আসবে। তাই বলছে নানা মতে করিবে তোমার অত্যাচার, নয়নের মনে তুমি জীবনের ধন, কেমন তোমার কষ্ট করিব দর্শন। তুমি নয়নের মনে, তুমি জীবনের ধন, কেমনে তোমার কষ্ট করিব দর্শন। তোমার কষ্ট তো আমরা দর্শন করতে পারবো না। মাতা রেতে বাণী করিয়া শ্রবণ, কহিলেন ধীরে ধীরে শ্রী মধুসূদন, আমার আশ্রয় রূপী দেব সংকর্ষণ, ব্রজতে রোহিণী গর্ভে করে আগমন। তাই বলছে যে আমার আশ্রয় রূপী দেব সংকর্ষণকে বলরাম ছিলেন সপ্তম গর্ভে দেবকী, তাকে মানে ব্রজতে রোহিণী গর্ভে করে আগমন। সে ব্রজতে রোহিণী গর্ভে তাকে দান করছে। সপ্তম সন্তানকে মারতে পারেনি, সে হচ্ছে বলরাম। তাই বলছে যে আমার আশ্রয় রূপী, আমার সে আশ্রয় রূপী বলরাম, আমার আশ্রয় রূপী দেব সংকর্ষণ, ব্রজেতে রোহিণী গর্ভে করে আগমন। সে ব্রজেতে রোহিণী গর্ভে আগমন করেছে, রোহিণীর গর্ভে যশোদার কন্যা রূপে হইল এখন। ভগবান শ্রীকৃষ্ণই বলে দিয়েছে যে কি করে তুমি আমাকে রক্ষা করবে, তাই এইবারে বলছে। জোরে তাই বলছে ব্রজেতে রোহিণী গর্ভে করে আগমন, মহামায়া মম সেই মহিবে ভুবন, যশোদার কন্যা রূপে হইল এখন। যশোদার কন্যা হলো, তাই বলছে যে মহামায়া মমর যেই মহিবে ভুবন, এই মহামায়াকে দুর্গা দেবী যোগ মায়া, সেই ভুবন মহিবে মহামায়া মম যেই মহিবে ভুবন, যশোদার কন্যা রূপে হইল এখন। মায়া বসে মুগ্ধ আজি হয়েছে ভুবন, রাখিতে ব্রজেতে মনে করণে মগন। যশোদার কন্যা যেই মহামায়া হয়, তাহারে আনিয়া রাখো হেথায় নিশ্চয়, পরে যা ঘটিবে দহে করিবে দর্শন। আজি হতে আরম্ভিন ভুবন হরণ, সংসারে থাকিবে দহে বলে দিয়া মন, অবহেলা অন্তিমেতে করিব মোচন। নিতাই গৌর হরি বল। এত বলে হরি তবে হনে শিশু বেশ, সুচরম হন কান্তি সুচিকরণ কেশ। তাহা দেখি বসুদেব কংসে ভয় করি, শিশুরে লইল করে অতি তরা করি। উভয়ে করিল পুত্র হৃদয়ে স্তবন, উভয়ে চুম্বিল মুখ অতি ঘন ঘন। হেথা মহামায়া হল ভুবনে প্রচার, গর্জিল ভীষণ মেঘ আইল আধার। মুসলের ধারে পরে গরিসার ধার, যমুনা উজানে পরে বজ্র বারংবার। জন্ম মৃত্যু বিরোহিত নিজে যোগ মায়া, সন্তান রূপেতে যায় যথানন্দ যায়া। আবির্ভাব মাত্র তার যত জীব চয়, মায়া আবরণে সবে মোহমুগ্ধ রায়। দ্বারের কপাট আদি শৃঙ্খলিত ছিল, বসুদেব স্পর্শ হেতু সব মুক্ত হলে। হরিবল। হেনকালে বসুদেব পুত্র তুলে নিল, কাপিয়া নদীতে যান মুখে বলি হরিবল।
তাই শৃঙ্খলে আবদ্ধ দ্বার হইল মোচন, আপনি অনন্ত আসি শিশুর উপর, বৃষ্টি নিবারিতে ফনা ধরে নিরন্তর। যমুনা ছাড়িলে পথ বসুদেব যায়, শ্রীবলের রূপেতে মায়া সে পথ দেখায়, কতক্ষণে ব্রজে গিয়া বসুদেব ভিড়, দেখেন সকলে ঘুমে রহিয়াছি স্থির, নন্দগৃহে যশোমতী পুষ্পিতা হইয়া, অচেতন নিদ্রা যান কন্যাকে লইয়া, বসুদেব শিশু রাখি যশোমতী পাশ, কন্যা লয়ে অকাতরে ফিরিল অবশ, কন্যারে আনিয়া দিল দেবকীর কোলে, মায়া বসে কন্যা দেখি পুত্র স্নেহ ভুলে, হরিবল হরিবল। প্রভু ভেবে রাখে কন্যা স্নেহমুগ্ধ প্রাণে, যখন কৃষ্ণকে নিয়ে গেল সেই গোকুলে, মা যশোদার কন্যা হয়েছে, যোগমায়া দেবী যোগমায়া মা যশোদার কন্যা আছে, সেই কন্যাকে নিয়ে আসলো আর গোপাল কৃষ্ণকে মা যশোদার কোলে রেখে আসলো। আর আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম কথা আলোচনা। তাই বলছে প্রভু বুকে রাখে কন্যা স্নেহমুগ্ধ প্রাণে। এইবারে সেই কন্যাকে বুকে রেখে সেই যে পুত্র হয়েছিল সেই পুত্রের মায়া ভুলে থাকছে কন্যাকে পেয়ে, কারণ কন্যাকে পুত্রকে বাঁচানোর জন্য যশোদার কোলে তখন নন্দ বাবা রেখে আসলেন। তাই বলছে প্রভু বা মস্তকে রাখে মহামায়া জানে, না জানে যশোমতী কি হলো ঘটন, কিভাবে কন্যার স্থানে আসে পুত্রগণ। যশোমতী বুঝতে পারছে না যে আমার তো কন্যা হলো, সেখানে পুত্রগণ কি করে আসলো, কিছুই সে ঘুমে অচেতন, কিছুই বুঝতে পারলো না কিভাবে কি হলো। তাই বলছে কিভাবে কন্যার স্থানে আসে পুত্রগণ, কি করে এটা হলো, সন্তান হয়েছে তার এই মাত্র জানে, পুত্র কিংবা কন্যা হলো নাহি আসে জ্ঞানে। তখন সে মায়া বসে সন্তান হয়েছে এইটাই মনে আছে, পুত্র কিংবা কন্যা তা যশোমতীর মনে নেই। তাই বলতে সন্তান হয়েছে তার এই মাত্র জানে, পুত্র কিংবা কন্যা হন নাহি আসে জ্ঞানে। এই রূপে কারাগারে রহে দুইজন, কংসের ভাঙ্গিল নিদ্রা দেখিয়া স্বপ্ন। এই রূপে কারাগারে রহে দুইজন, কংসের ভাঙ্গিল নিদ্রা দেখিল স্বপন। অপূর্ব সে বাণী রাজা করবে শ্রবণ, কংসের চরিত্র কথা করিব বর্ণন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুভদ্র ছিল গীত ভাগবত সার, নারায়ণ কৃষ্ণ রূপে হন অবতার, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর রাধা রানী কি জয়। যাই হোক ঠিক আছে, এসেছে বসা আরতি করি ঠাকুরের। রাধে রাধে।
জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা মাধব জয় রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাদি শোভায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতাদি শোভায়াদি যত সখী বৃন্দ জয় জয় তিরূপ মঞ্জুরিয়াতি মঞ্জুরিয়ানন্দ জয় জয় তিরূপ মঞ্জুরিয়াতি মঞ্জুরিয়ানন্দ জয় জয় পূর্ণমাসি কুন্তলতা জয় কৃপালিন্দ জয় জয় পূর্ণমাসি কুন্তলতা জয় কৃপালিন্দ জয় 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 মায়া যোগেশ্বরী জয় কৃপালিন্দ জয় 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 মায়া যোগেশ্বরী জয় কৃপালিন্দ এবার সারে মিলে করো দয়া আমি অতি মন্দ এবার সারে মিলে করো দয়া আমি অতি মন্দ প্রাণ ভরে রাখতে পারি আমি তাই গৌরঙ্গ প্রাণ ভরে রাখতে পারি আমি তাই গৌরঙ্গ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ 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 নিতাই গৌর হরি বল 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 জয় শ্রী গুরু সাই গোরখনাথ নন্দ হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ্বর রাধা রানী কি জয় ঠাকুমা আপনি বলতে বলেন বলতে পারছি না এখন পরে বলবো আমাদের দুর্গা পুজো তো কত মনে হয় হবে না তো কাকিমা তো ফোন করে বলছে দুর্গাপুজোর আগে আগে যাবো দুর্গাপুজো হবে আমি থাকবো এবার থেকে জয় রাধে
আমি কি তো 7:30 সময় গুছিয়ে করে দেবো? ও তো হবে না তো, ও সময় কেউ লোকজনও আসতে পারবে না। দুটো করে পুজো করেছি। এবার পুজো করতে করতে আসছিল না যে অভয় মেয়েরা জন্য আমি না এবার পুজো হবে নাকি তাই যারা কালকে 27 তারিখ কালকে ঝামেলা শুনি যতদিন হয় এখন তাই ব্যস্ত। কালকে আরো কথা নামবে কালকে হবে 27 তারিখ মানে মন্ত্রণালয় থেকে তারিখে কত শুরু হবে এবার কোন পুজো তো পুজো কমতে আমি যাচ্ছি সবাই টাকা ফেরত দিয়ে দিচ্ছে, যখন আমরা বন্ধ করে দিতে পারি তখন বন্ধ করে দিতে পারি ওটা দিয়ে ভুলে গেছি পঞ্চমী। হ্যাঁ আছে না ওখানে ঝুড়ির মধ্যে রাখছিলাম ফুলটা এখানেই এই দাঁড়া হয়ে গেছে একবার প্রসাদ নিয়ে যাও। আবার যাবি জলের মধ্যে সাতটাতে সাতটাতে আবার কি করবো সাতটায় গান করতে করতে যায় 7 সমান কি বলবে একটা ইয়ে বানাবো কলার ওই গানটা যদি একটা ওই যে এখানটা হয়ে গেল নাকি? হ্যাঁ পুজো হয়ে গেছে, পাঠ হয়ে গেল। হরে কৃষ্ণ। লাঠি নিয়ে দে ধুলাই দেশলাই তো ওখানে আছে না? লাঠি দিয়ে
কি সুন্দর রাস্তা যার আগে মানে এত সুন্দর রাস্তা পাবা না কেন হ্যাঁ ফেসবুকে সারা রাস্তা ছেড়ে বলবি যে আমাদের রাস্তাটা কি হবে না ঠিক পারলে আর বল ওই পুরো জলকে ডাঙাটা দিয়ে দিই ওকে কি মা কাপড় দেখবে না না নতুন বাড়ি এরা বাংলা জানে না এই দুটো জানে বাংলা মা জানে বাংলা বাংলা বোঝে না মনে হয় না বাংলা বলতে পারো নাই নাই বলতে পারে না বুঝিও না কম বুঝে বাংলাটা কম বুঝে বুঝতে পারে মানে বলতে পারে বলতে পারে শিখে যাবে ছেলেরা বলে একটু একটু ও থেকে থেকে এই চুপ কর বাস যাবি না ওইদিকে বাস থেকে থেকে শিখে যাবে এই বস
আমাদের একটু কি বলেছেন থাকবে না তাই বাবা সবার আছে ওই টাইমে হবে ওই জন্য করবে না দুটো পুজো একদিনে হচ্ছে কাকিমার সামনে করবে কি করে